বিয়ের পরে আমার বোন প্রথম আমার শ্বশুর বাড়িতে এসেছে আর ও কিন্তু আজকে থাকবে, তাই ওর আবদার পূরণ করতে আজকে বানাবো চাউমিন। যেদিন আমার বিয়ের ডেট ঠিক হয়েছিল সেদিন থেকেই আমার বোন অনবরত কান্না করত আর বলতো, দিদি তোকে ছাড়া আমি কিভাবে থাকবো। বিয়ের আগে আমার বোন আর আমি সব সময় একসাথেই থাকতাম। ও ছোট তাইও আমার কাছে বলে কান্না করতো, বাট আমি কোনোভাবেই পারতাম না। দোকানের চাউমিনের থেকে বাড়িতে বানানো চাউমিন আমার অনেক বেশি ভালো লাগে। মা তো আমাদের স্কুলের টিফিনে ঠিক এইভাবেই চাউমিন বানিয়ে দিত, আর আমি তো টিফিন হবার আগেই সেটা খেয়ে নিতাম। জীবনের ভালো সময়গুলো বোধহয় খুব তাড়াতাড়ি চলে যায়। ঘরোয়াভাবে চাউমিন বানালে তো একরকমের স্বাদ হয়, তবে এর মধ্যে এই তড়কা মশলাটা দিলে নতুন এক রকমের টেস্ট হয়, যেটা আমাদের কিন্তু খুবই ভালো লাগে। চাউমিনগুলো এইবারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাউমিন তো তৈরি হয়ে গেছে, এবারে প্লেটে তোলার পালা। শসা আর পেঁয়াজ দেব না তা তো হয়ই না। শসা, পেঁয়াজ আর টমেটো সস দিতেই তৈরি হয়ে গেল চাউমিন। এটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল।